মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী যে হলফনামা দিয়ে থাকেন সেটা সংক্রান্ত আলোচনা, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা পুনঃ অর্পণ এবং বিবিধ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে হচ্ছে প্রবাসী ভোট, প্রবাসী বাংলাদেশিদের ভোট, বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্তি, ইভিএম নিয়ে আলোচনা হয়েছে, ধর্মান্তরিত হলে পারে যে নথিতে যে জটিলতা এবং দীর্ঘসূত্রিতা আছে সেটা সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে, ডিলিমিটেশন নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ সীমানা নির্ধারণী, দল নিবন্ধনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এবং চূড়ান্তভাবে ফাইনালি লয়ার্স প্যানেল নিয়ে আলোচনা হয়েছে। আমি একটা একটা করে বলি। আমরা অ্যাকচুয়ালি সময়ের ইয়েতে আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আজকে শুধু উপস্থাপন করেছি, এটা সব শেষে নিয়েছিলাম, যদিও বা এটা ছিল আইটেম নাম্বার 1। তো এটা কন্টিনিউ করবে, এটা আজকে শুধু উপস্থাপিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় আইন বা অধ্যাদেশ যেটা, সেটা নিয়ে যে আলোচনা হয়েছে এখানে প্রাইমারিলি যদি আমি বলি, সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগের জন্য নির্বাচন কমিশন সার্ভিস নামে একটা সার্ভিস যেটা সংস্কার কমিশনও প্রস্তাব করেছেন, আমরা এটার সাথে একমত শুরু থেকেই, এবং এটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কার্যক্রম চলবে। এটা হচ্ছে মূল বিষয়, বাকিগুলো বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন খসড়া থেকে। নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন আপনার 1991 যেটা সংশোধনী, এখানেও ছোট 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 বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, সামান্য, আই থিঙ্ক 3টা বা 4টা, এটাও দেখে নিতে পারবেন। সংশোধিত হলফনামাটাকে বেশ টাইট করা হয়েছে এবং এটা সংস্কার কমিশনের যতগুলো প্রস্তাব ছিল মোটামুটি সবগুলো এখানে ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, যেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়, আর ফৌজদারি মামলার বিবরণ। সংস্কার কমিশন এটা 20 বছর প্রপোজ করেছিলেন, আমরা বলেছি না, লাইফ টাইমের সব সময়কারটাই থাক, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় কোনো পক্ষ বিপক্ষ ফৌজদারি মামলা কারো বেশি হয়েছে কম হয়েছে, আমরা চাই যে পুরো লাইফ এই প্রার্থীর হিস্ট্রিটা থাক। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা পুনঃ অর্পণ, এটা রিভাইজ করা হয়েছে, কিছু কিছু জিনিস ফাইন টিউন করা হয়েছে। উল্লেখযোগ্য যেটা বলার মতো আছে যে জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপরে যারা নিয়োগ পাবেন তাদের নিয়োগটা কমিশন কর্তৃক অ্যাপ্রুভড হবে। আগে যেটা সরাসরি সচিব করতেন, এটা কমিশন এটাই করেছে। জি, আর নির্বাচন কমিশন সচিবালয়ে যে ডিপার্টমেন্টাল হেড যারা আছেন তাদের নিয়োগটাও। এর পাশাপাশি টেকনিক্যাল যে যারা আছেন তাদের ব্যাপারে আমরা একটা নীতিমালা করতে যাচ্ছি হয়তোবা অদূর ভবিষ্যতে, যাতে করে জব ডেসক্রিপশন এবং কোয়ালিফিকেশন অনুযায়ী যথাযথ ব্যক্তি যথাযথ জায়গায় পোস্টেড হন। প্রসঙ্গত আজকে ডিজিএনআইডি এবং আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। আপনারা জানেন এই কমিশন দায়িত্ব যখন গ্রহণ করে তখন প্রায় 3,74,000 এনআইডি সংশোধনী আবেদন পেন্ডিং ছিল। আমরা যখন এটাকে সহজ করলাম তখন আরও ব্যাপক হারে এই আবেদন জমা হওয়া শুরু হলো। টোটাল গত 7 মাসে 9 লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে নতুন সহ বর্তমানে মাত্র 74,000 আবেদন পেন্ডিং আছে। এরপরে আসি আউট অফ কান্ট্রি ভোটিং, প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে, এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত, তারপরে তিনি পাঠাতেন, ফলে সময় ক্ষেপণ হতো।
আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া। পাশাপাশি আরেকটা প্রস্তাব এসছে, যেটা পৃথিবীর কোনো কোনো দেশে আছে, যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ব্যালট। ব্ল্যাঙ্ক ব্যালটের আলোচনাটা এই জন্য এসছে যে গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে। গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড 24%, 24% মতন এটা ওয়েস্টেজ রেট আছে। আমাদের মতো যাদের সুবিন্যস্ত এবং বিস্তৃত ডায়াসপোরা আছে তাদের জন্য এই ওয়েস্টেজ রেটটা আরো হাই অ্যাজ 50%। কিন্তু আমাদেরকে তো ব্যবস্থা করতে হবে। তো আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি, এখানে আর একটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না, আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যায়, একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা। আমরা আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসছে যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে 2 মাস আগেই পাঠিয়ে দেই এবং চূড়ান্ত সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় কিনা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে। যাই হোক, এটা হচ্ছে আপনার পদ্ধতির ব্যাপারে। তবে আমরা একটা ডিপিপি ইতোমধ্যে যেটা তৈরি প্রক্রিয়াধীন, এই ডিপিপির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আগামীর এই প্রকল্পটা বাস্তবায়ন করব।